হয়েছে? 3খানা কার্বন, 6টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন আছে। যদি ভাব স্ট্রাকচার ভাব তারই পারবি। এবং একটা ফাংশনাল গ্রুপ লাগবে। ফাংশনাল গ্রুপ আইসোমার লাস্ট ক্লাসে কিছু পড়েছি, ওই কটার মধ্যেই ঘুরে ফিরে আসবে। 3খানা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে, 1টা অক্সিজেন দিয়ে একটু স্ট্রাকচার রাখার চেষ্টা করছে। আমাদের একটা ফাংশনাল গ্রুপ তোকে দিতে হবে। কোনো স্ট্রাকচার হয়েছে এখন অব্দি আঁকা খাতার মধ্যে? দেখেছিস কী স্ট্রাকচার রেখেছিস বল? এটা কিটোন হয়েছে তাই না? এটা কিটোন হয়েছে। কোন কিটোনটা হয়েছে, নাম কি ওটার, ওই কিটোনটা যেটা এঁকেছিস? এটা কিটোন এঁকেছিস, এটা ওটার নাম কি? কমন নেম আছে একটা, কমন নেমটা মুখস্থ আছে, লাস্ট ক্লাসেও শুনেছি, এঁকেছি। 3খানা কার্বন আছে, অ্যাসিডন, এক্স্যাক্টলি। তাহলে আমি দেখ একটা অ্যাসিডন দেখতে পাচ্ছি, 3খানা কার্বন, 3খানা কার্বন তো আমি ট্রায়াল দিয়ে করে ফেলতে পারলাম, C3H6O। তাহলে আমি 3খানা কার্বন, 6টা হাইড্রোজেন আর 1টা অক্সিজেন যদি আমার কাছে থাকে, আর একটা স্ট্রাকচার বুঝলাম, সেটা হচ্ছে এরকমই হয়েছে, CH3 সিঙ্গেল বন্ড C, মাথায় ডাবল বন্ড ও, আবার সিঙ্গেল বন্ড CH3, মানে অ্যাসিটোন। অ্যাসিটোনের স্ট্রাকচার আমার জানা আছে, লাস্ট ক্লাসে পড়েছি, CH3COCH3। তাহলে এটা আমার স্ট্রাকচার হলো, বুঝতে পারলাম। তো এটার আরেকটা ফাংশনাল গ্রুপ আইসোমার রাখতে হবে। কী হবে? কিটোনের ফাংশনাল গ্রুপ আইসোমার কী হয়, লাস্ট ক্লাসে পড়েছিলাম। একে ফেল, এটার ফাংশনাল গ্রুপ আইসোমারটা তুই আঁক, এটার ফাংশনাল গ্রুপ আইসোমার আঁক খাতার মধ্যে। দেখেছি এটার ফাংশনাল গ্রুপ আইসোমার। তাহলে CH3COCH3 এটার ফাংশনাল গ্রুপ আইসোমার আঁকতে হবে তোকে, আঁক। এটার ফাংশনাল গ্রুপ আইসোমার কীভাবে আঁকবি, একে আমাকে বল কী হবে। আমরা অর্গানিক এতদিন অনেক পড়েছি, এবার দেখার পালা। এটার ফাংশনাল গ্রুপ আইসোমার বল কী হবে স্ট্রাকচার, একে আমাকে বল, মুখে বল স্ট্রাকচার, তাহলেই হবে। CH3C CH3COH ডাবল বন্ড CH2, 3 5 আর 6, এনল ফর্ম একটা। এটা তো তুই হিট অ্যান্ড ট্রায়াল মেথডে একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছি র্যান্ডম, তাই না? লাস্ট ক্লাসের পাতা উল্টে দেখ, কিটোনের ফাংশনাল গ্রুপ আইসোমার কি লিখেছিলাম বলতো? অ্যালডিহাইড। কিটোনের ফাংশনাল গ্রুপ আইসোমার হচ্ছে অ্যালডিহাইড। তুই এটা একটা অ্যালডিহাইড ভার্সন আঁক দেখি, এটা একটা অ্যালডিহাইড ভার্সন আঁক, এই ফর্মুলা দিয়ে একটা অ্যালডিহাইড ভার্সন আঁক। জাস্ট সিওটার পজিশন চেঞ্জ করে দিলে আমার হয়ে যাবে। CH2CH2CHO। তাহলে লাস্ট ক্লাসে দেখেছিলাম কিটোনের ফাংশনাল গ্রুপ আইসোমার হচ্ছে অ্যালডিহাইড, জাস্ট সিওর পজিশনটা আমি চেঞ্জ করবো। তাহলে সিওর পজিশনটা চেঞ্জ করে দিলাম, তুই পারবি স্ট্রাকচার রাখতে। CH3CH2CHO ফর্মুলা ম্যাচ করেছে, ঠিক আছে, ফর্মুলা ম্যাচ করেছে। এনল টেনল রাখলে স্কুলে কেটে দেবে, ওটা কনসেপচুয়ালি ঠিক আছে, বাট ওগুলো স্কুলে দেবে না নাম্বার, ঠিক আছে। তাই অ্যালডিহাইড দিলে তোকে কিটোন আঁকতে হবে, আমি আঁকলাম। চল বোঝা গেছে, বুঝতে পেরেছিস? নেক্সট চলে যাই, পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3-তে ওই উপরের দিক থেকে যে অরের কোশ্চেন দেখা যাচ্ছে, অরের দুইয়েরটা, মানে অরের নিচে 2 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক বিটুইন, বলে দেখ কোশ্চেন আছে। পেজ নাম্বার 3 রোমান লেটার 2 এর কোশ্চেন, সেকশন এর উপরে, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক বিটুইন এটা অ্যান্ড ওটা, বলতে কী হবে? এই ধরনের কনসেপ্ট আমি তুই করেছিলাম। সেকেন্ড এটা, তার কারণ প্রথমটাতে তো সিএল আছে, এক্স্যাক্টলি ডিস্টেন্স বেড়েছে। প্রথম মলিকুলটাতে COOH থেকে ক্লোরিনের ডিস্টেন্স বেশি, সেকেন্ড মলিকুলটাতে আমার COOH থেকে ক্লোরিনের ডিস্টেন্স কম। আমি জানি ভাই ডিস্টেন্স যত বাড়বে তত আমার আই এফেক্টটা কমতে থাকবে, আর সিএল এর আছে মাইনাস আই এফেক্ট, তত টানবে, যত কাছে থাকবে তত টানলে বেশি অ্যাসিডিটি বাড়বে। এই ধরনের কনসেপ্ট আমি ক্লাসে ভুড়ি ভুড়ি করেছি, ঠিক আছে। তো আমার কী হবে, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক বিটুইন এটা অ্যান্ড ওটা। সেকেন্ড এটা, গিভ রিজন, এই রিজনে কী লিখতে হবে সেটা আমি তোকে পাঠিয়েছি, পাঠানো আছে, 3খানা মলিকুল দিয়ে আমি অ্যাসিডিটি কম্পেয়ার করে তোকে পাঠিয়েছিলাম। তাহলে আমার কোনটা সেকেন্ডটা বেশি অ্যাসিডিক। তারপরের কোশ্চেন আছে দেখ, ডিফাইন ফ্রি রেডিক্যাল ইন্টারমিডিয়েট, এটা পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। ফ্রি রেডিক্যাল ইন্টারমিডিয়েটের ডেফিনেশন তোকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেল, বুঝতে পারছি। চল পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে 29-এর ওই পেজে একদম উপরে দেখ, 29-এর
ওয়ানের এ যেটা আছে বলছে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল বিটুইন এটা অ্যান্ড ওটা, ঠিক আছে? এটা আর ওটার মধ্যে কোনটা বেশি স্টেবল? 29-এর এ। তো একটু ছবি এঁকে, খাতায় ছবি আঁকে একটু ভাব। ছবিটা প্রথম ফর্মুলাটা কার ফর্মুলা বলেছে? কি ফর্মুলা বলেছে প্রথমটা? 1 নাম্বারটা কার সাথে কার কম্পেয়ার করতে বলেছে? ফর্মুলাটা বল। CH211 খাতার মধ্যে আঁক, ছবি আঁক খাতার মধ্যে, দুজনের ছবি আঁক। তো বলেছে দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি। দেখেছিস ছবি দুজনের দিয়েছে কোশ্চেনে। দুটো স্ট্রাকচারের ছবি আঁকলি। একটা বলেছে কি ফার্স্টটা বল, কি বলেছে বল, কি বলেছে ফার্স্টের স্ট্রাকচারটা? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এটা বলেছে, শুধু এইটুকু বলেছে। CH2 মধ্যে প্লাস আছে, তারপর একটা কি বলেছে ভার্সেস এটার সাথে কার কম্পেয়ার করব? CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 প্লাস, দুজনের মধ্যে আমি কম্পেয়ার করবো হচ্ছে কার স্টেবিলিটি বেশি। তোর কি মনে হচ্ছে কার স্টেবিলিটি বেশি বলতো? ফার্স্ট এটা। কেন ফার্স্ট এটা? তার কারণ পাই বন্ডটা ভেঙে গিয়ে, মানে ওটা কি হচ্ছে, ওটা যেটা বলছিস ওটা কি হচ্ছে, ওটা তো এক্সপ্লেন করে ফেলেছি একদম পুরো ঘটনাটা। ওটা কি হচ্ছে? ওটা হ্যাঁ রেজোনেন্স, তাই তো, রেজোনেন্স হচ্ছে। আচ্ছা দেখ, দুখানা কেসেই আমি দেখতে পাচ্ছি প্রথমটা সেকেন্ডটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, প্রথম আর সেকেন্ড দুটোই কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? প্রথমটা সেকেন্ড মলিকুলটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে আঁকা? কার্বোক্যাটায়ন কত ডিগ্রি? উপরেরটা নিচেটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন কি জন্য 1 ডিগ্রি হয় বহুদিন আগে শিখিয়েছি, আমি তোকে সেসব শেখাচ্ছি না। তাহলে উপরেরটা হচ্ছে 1 ডিগ্রি, নিচেরটা হচ্ছে 1 ডিগ্রি। কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি ছিল বলতো আমার? কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি ছিল? কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি ছিল ডিগ্রি ওয়াইজ? মনে নেই কারোর? কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি ছিল বল? আসতে বললে আমি শুনতে পাবো না, ঠিক আছে? তুই বলবি যে হিয়ারিং এর নাও, আমি শুনতে পাই, আমি সায়েন্সের কথা শুনতে পাবো না আসতে বললে, ঠিক আছে? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার কি ছিল ডিগ্রিগুলো? খাতা থেকে বল, তোকে বলেছিলাম মার্ক করে রাখ, 11-12-এর জন্য তুই মুখস্থ করে ফেললি 2 বছরের জন্য, বলেছিলাম এই কথাগুলো। কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি ছিল? এবং লাস্ট দিন তোকে কোশ্চেনটার অ্যান্সারও পাঠিয়েছিলাম এক্সপ্লেনেশন দিয়ে। তো সেই অর্ডারটা আমাকে বল কি হবে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি হবে? বলে বল, তোর মনের মধ্যে রেখে লাভ নেই, যত তুই ওয়েট করবি তত আমি ওয়েট করাবো তোকে। শুনতে পাইনি, কিচ্ছু শুনতে পাইনি। কি হয় কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার? তার মানে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। দেখ দুজনেই আমার 1 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে দুজনেই যদি 1 ডিগ্রি হয়ে যায় তাহলে কার স্টেবিলিটি আমার বেশি হবে। দেখ উপরের মলিকুলটা কিন্তু সিম্পল 1 ডিগ্রি নয়, উপরের মলিকুলটাতে দেখ আমার সেই কানেক্টিভিটি একটা আছে। কোন কানেক্টিভিটি বলতো? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ। তার মানে এর মধ্যে আমার রেজোনেন্স পসিবল। তাহলে এটা তো আমার সিম্পল 1 ডিগ্রি যেরকম হয় সেরকম স্টেবল, কিন্তু আমার এর সাথে আরো এক্সট্রা স্টেবিলিটি গেইন করেছে, রেজোনেন্স স্টেবিলিটি, ঠিক আছে? তার মানে 1 নাম্বারটা শুধুমাত্র 1 ডিগ্রি নয়, ওটা ভাই 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড। তার মানে আমার কি হলো বলতে 1 নাম্বারটা স্টেবিলিটি 2 নাম্বারের থেকে বেশি হলো, বুঝলি? তাহলে 1 নাম্বারটা শুধুমাত্র সিম্পল 1 ডিগ্রি নয়, 1 নাম্বারটা হচ্ছে সিম্পল 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে 1 নাম্বারটা হচ্ছে আমার কি সিম্পল 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড। রেজোনেটিক স্ট্রাকচার আমি আঁকবো না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি 1 নাম্বারটা সিম্পল 1 ডিগ্রি নয়, ওটা সিম্পল 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড। 2 নাম্বারের মতো এরকম কোনো রেজোনেন্সের গল্প নেই। তাহলে আমার কি হচ্ছে এদের মধ্যে কার স্টেবিলিটি বেশি হলো?
এক নাম্বারটা আমার স্টেবিলিটি বেশি, ঠিক আছে? তাহলে এক নাম্বারটা আমার স্টেবিলিটি বেশি। পরের কোশ্চেনটা, এর ঠিক পরেরটা রোমান লেটার 2 হবে মোস্ট প্রবাবলি। তার ঠিক পরেরটা কি বলেছে? কার কার কম্পেয়ার করতে বলেছে বল? তারপরেরটা কার কার কম্পেয়ার করতে বলেছে? C6H5। আচ্ছা C6H5 মানে কি ছিল বলতো? এক্স্যাক্টলি C6H5 রিংটাকে বলে ফিনাইল রিং, শুনেছিলাম ভাই। C6H5 রিংটাকে বলে ফিনাইল রিং, আর ওর উপরে কে লেগে আছে? CH2 প্লাস। তাহলে এটা হচ্ছে আমার C6H5, এর সাথে লেগে আছে CH2 প্লাস। এর সাথে আমাকে কাকে কম্পেয়ার করতে বলেছে? এর সাথে কাকে কম্পেয়ার করতে বলেছে? CH3 CH2 আরও একটা CH2, এটা তাই তো? CH2 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 প্লাস। তুই বল উপরেরটা কত ডিগ্রি কার্বোকাটায়ন, নিচেটা কত ডিগ্রি কার্বোকাটায়ন? উপরেরটা মানে যেটা তোর খাতায় একা আছে, উপরেরটা কত ডিগ্রি কার্বোকাটায়ন, নিচেটা কত ডিগ্রি কার্বোকাটায়ন? উপরেরটা কত ডিগ্রি? উপরেরটা 2 ডিগ্রি। কেন 2 ডিগ্রি কেন? তার কারণ উপরেরটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। কার্বোকাটায়ন আমি জানি ভাই কার্বোকাটায়ন কীভাবে বার করতে, তাহলে দুটোই হচ্ছে আমার 1 ডিগ্রি। একইভাবেই আমি দেখছি কি উপরেরটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, কিন্তু ভাই উপরেরটার মধ্যে কি আছে বলতো? সেই কানেক্টিভিটি তো আসেই, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ। তাহলে ডাবল বন্ড এখানে যাবে, আমি রেজোনেটিং ছাড়া রাখছি না, ঠিক আছে? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ আছে, তাহলে এটা হচ্ছে আমার কি? দেখ এটা আমার মোর স্টেবল, ঠিক আছে? তাহলে আমার উপরেরটা হচ্ছে মোর স্টেবল। কেন? সিম্পল 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড, তাহলে রেজোনেন্স আমাকে ওটাকে এক্সট্রা স্টেবিলিটি দিচ্ছে, তাহলে ওটা হচ্ছে আমার মোর স্টেবল। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, এই জন্য কোশ্চেন অ্যান্সার আমরা করছি, ঠিক আছে? আচ্ছা দেখ, বেনজিনের মাথায় এদিকে তাকা, আমি কিছু কিছু গ্রুপ শিখেছিলাম, টারশিয়ারি বিউটাইল চিনি, আইসোপ্রোপাইল চিনি, এখন আরও একটা চিনি রাখলাম, এটা বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এই গ্রুপটা বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম হচ্ছে বেনজাইল গ্রুপ, BENZYL। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি? বেনজাইল গ্রুপ। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি? বেনজাইল গ্রুপ, BENZYL, ঠিক আছে? BENZYL। বুঝতে পারলাম? ওকে, তুই নোট বলে একটা জিনিস লিখে রাখ, নোট বলে লেখ। তাহলে বেনজিনের মাথায় CH2 একটা ফাঁকা বলে বেনজাইল গ্রুপ, বেনজাইল গ্রুপ আমি চিনে রাখলাম আজ থেকে। ওকে, ক্লাস 12 উঠে আরেকটা জিনিস দেখবো, ক্লাস 11 লাগে না এটা। দেখ এই যে এটা যেটা গেছিলাম আরেকটা, দেখ CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 একটা হাত ফাঁকা, এটা তোর ক্লাস 11 না লিখলে তো জাস্ট আমি আইডিয়া দিয়ে রাখছি। CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 একটা হাত ফাঁকা, এই গ্রুপটাকে বলে অ্যালাইল গ্রুপ। এটা তোর ক্লাস 11 না জানলেও চলবে, ক্লাস 11 বেনজাইলটা আমায় জানতে হবে, তাহলে বেনজাইল গ্রুপটা আমি চিনে রেখেছি, এই গ্রুপটাকে বলে অ্যালাইল গ্রুপ। সেটা তুই লিখতে পারিস নাও লিখতে পারিস। আচ্ছা এইবারে তুই একটা নোট বলে লেখ, লেখ বেনজাইল কার্বোক্যাটায়ন কমা বেনজাইল কার্ব অ্যানায়ন কমা বেনজাইল ফ্রি রেডিক্যাল is extremely stable due to resonance বেনজাইলের মাথায় প্লাস চার্জ থাকুক, যেটা আমি এইমাত্র কোশ্চেনের মধ্যে দিয়েছিল, বেনজাইলের মাথায় প্লাস, বা বেনজাইলের যদি ওই কার্বনটার মাথায় মাইনাস চার্জ থাকে, ঠিক আছে? তো মাইনাস চার্জ থাকলে তাহলে দেখ বেনজাইল কার্বোক্যাটায়ন আমি এটা এঁকেছিলাম, এটা বেনজাইল কার্বোক্যাটায়ন। বেনজাইল কার্বনায়ন কী হবে? বেনজিনের মাথায় CH2 মাথায় মাইনাস হবে, বেনজাইল ফ্রি রেডিক্যাল কী হবে? এর মাথায় ডট। বুঝতে পারছিস? এগুলো এক্সট্রিমলি স্টেবল। আমাদের সিলেবাসে ভাই প্লাস মাইনাস যেই রেজোনেন্সটা আছে এটা আমি করেছি, ফ্রি রেডিক্যালের রেজোনেন্স আমাদের আর সিলেবাসে নেই, ফ্রি রেডিক্যালের রেজোনেন্স আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? তা মাইনাস চার্জ থাকলে কী হবে রেজোনেন্স? এটা এখানে গেল, এটা অর্থতে যাবে, তারপর ভাই এরকম প্রসিড করবে যেরকম করতো, ঠিক আছে? তো আমাদের বেনজাইলের মাথায় যদি প্লাস থাকে বা মাইনাস থাকে ওটা এক্সট্রিমলি স্টেবল, কেন? রেজোনেন্সের থ্রু, ওটা আমি মনে রাখবো, ঠিক আছে? আমি কিন্তু ওটাতে অনেক কিছু কম্পেয়ার করতে হবে। বুঝতে পেরেছিস? চল বুঝে গেছি। তাহলে আমার সেকেন্ড কোশ্চেনে কে জিতবে? বেনজাইলটা। ফার্স্ট কোশ্চেনে কে জিতলো? একইভাবেই ওই অ্যালাইলটা। চল পরের কোশ্চেন। সেকশন ই কোশ্চেন নাম্বার 1 সরি সেকশন ই কোশ্চেন নাম্বার 1 হাউ মেনি সিগমা অ্যান্ড পাই বন্ডস আর প্রেজেন্ট ইন ইচ অফ দ্য ফলোইং মলিকুল। এ তো ভাই কেমিক্যাল বন্ড নিয়ে করেছি, আর এখন করছি না। অন্য পেজে যাব, পেজ নাম্বার
পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5, হ্যাঁ কি, হ্যাঁ চলে যা। পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5-এ কোশ্চেন নাম্বার 31-এর একদম উপরের কোশ্চেনটা, পেজ নাম্বার 5-এ একদম উপরের কোশ্চেনটা, ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস অফ ক্লোরোবেনজিন ইউজিং কার্ভড অ্যারো নোটেশন। আমরা ক্লোরোবেনজিন ক্লাসে করিনি, কিন্তু ফেনল করেছি, ওই একই কনসেপ্টও করবো, ঠিক আছে? তুই করে তো যদি কোথাও ডাউট থাকে আমাকে দেখাতে পারিস, আর যদি না করিস তাহলে ডাউটও হবে না, দেখাবিও না। ওকে চল, তাহলে ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার চাইলে তুই করতে পারিস, কোনো আমার ডাউট দেখাতে পারিস যদি থাকে, না হলে তো ডাউট থাকবে না। পরের কোশ্চেন, হাউ মেনি সিগমেন্ট পাই বন্ডস, এই কোশ্চেনও ক্লাসে করেছে, ওটা আমি আসছি না। তাহলে পেজ নাম্বার 5-এ আপাতত ওই দুটো আমার হয়ে গেছে। তারপরে আসছি পেজ নাম্বার নেক্সট হচ্ছে পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13-এ একটা সেন্ট্রাল মডার্নের কোশ্চেন, ঠিক আছে? পেজ নাম্বার 13 এক সেন্ট্রাল মডার্নের কোশ্চেন। পেজ নাম্বার 13-এর কোশ্চেন নাম্বার 21 যেগুলো আছে, ডিফাইন দ্য ফলোয়িং রিয়াকশনস উইথ এক্সাম্পল। ডিফাইন দ্য ফলোয়িং রিয়াকশনস উইথ এক্সাম্পল। সাবস্টিটিউশন রিয়াকশন লাস্ট ক্লাসে পড়েছিলাম, টাইপ অফ রিয়াকশন দেখতে গিয়ে। এডিশন রিয়াকশন লাস্ট ক্লাসে দেখেছিলাম, টাইপ অফ রিয়াকশন। এলিমিনেশনও দেখেছিলাম উপর উপর। রিঅ্যারেঞ্জমেন্ট এখনও দেখিনি। রিঅ্যারেঞ্জমেন্ট দেখেছি, কোথায় দেখেছি বলতো? ওই যে ভাই একটা কিউমিন ফর্ম হয়ে গেছিলো, হাইড্রোজেন এখান থেকে ওখানে শিফট করে গেছিলো, রিঅ্যারেঞ্জমেন্টও দেখেছি কিছুটা। ইন্ডাকটিভ রিয়াকশন, ওটা ইন্ডাকটিভ এফেক্ট দিতে দিয়েছে কোশ্চেনটা, ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে? ইন্ডাকটিভ রিয়াকশন বলে কিছু নেই, বুঝতে পেরেছিস? চল আমি এগুলো ডেফিনেশন তোকে পাঠিয়ে দেবো, বোঝা গেছে? তাহলে কোশ্চেন নাম্বার 21 পেজ নাম্বার 13 আমি তোকে পাঠিয়ে দেবো। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 15। পেজ নাম্বার 15-এ ডিপিএস নিউটাউনের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21-এর 1, ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস অফ C6H5OH মানে কি? C6H5OH মানে কি? ফেনল। তো ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস অফ ফেনল, তো আমিও ভাই এখানে পরীক্ষাতে দিয়েছি তোকে, ঠিক আছে? ক্লাসে করেছি সুন্দর করে। তাহলে ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ ফেনল পারছি করতে। আইইউপিএস এখনো করি পারবো না। অরের 3 কি আছে? ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস অফ কোন মলিকুল? ওটা বেনজালডিহাইড। ও ক্লাসে করা, ওটাও ক্লাসে করা, বুঝতেই পারছিস। তাহলে পেজ নাম্বার 15-এর কোশ্চেনগুলো আমি করলাম। পেজ নাম্বার 15-এই উপরের দিকে কোশ্চেন নাম্বার 13-এর 1 কি বলেছে? ড্র দ্য 2 জিওমেট্রিক্যাল আইসোমার্স অফ বিউট-2-ইন অ্যান্ড স্টেট হুইচ ওয়ান ইজ মোর স্টেবল। বিউট-2-ইনের দুখানা জিওমেট্রিক্যাল আইসোমার আজকের ক্লাসে আঁকলাম, দেখেছিলাম। বিউট-2-ইনের দুখানা জিওমেট্রিক্যাল আইসোমার, দুখানা আঁকিনি, একটা সিস হবে একটা ট্রান্স হবে, মানে একটা ই হবে একটা জেড হবে। বিউট-2-ইনের আইসোমার এর আগে আমি এঁকেছি, ঠিক আছে? বিউট-2-ইনের আইসোমার একটা সিস একটা ট্রান্স, মানে একটাই একটা জেড। তারপরের কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল। বল সিস আর ট্রান্সের মধ্যে কোনটা বেশি স্টেবল হয়? এটা আমি ক্লাসে দেখেছিলাম কনসেপ্টুয়ালি। বল কোনটা বেশি স্টেবল হয় বলতো? ট্রান্সটা বেশি স্টেবল। তার কারণ কি ছিল বলতো? ওদের মধ্যে রিপালশন হবে, এক্স্যাক্টলি। সিসে পাশাপাশি আছে, গ্রুপ রিপালশন হবে। তো এই কোশ্চেন অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো। আমি কনসেপ্টুয়ালি ক্লাসে দেখে ফেলেছি সিস ট্রান্সের মধ্যে কে বেশি স্টেবল হয়। বোঝা গেলো? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। চল তারপরে আসছে হচ্ছে পেজ নাম্বার চলে যাবো 20। পেজ নাম্বার 20, পেজ নাম্বার 20-তে জিডি গোয়েঙ্কার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 দেখা যাচ্ছে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ শোস প্লাস আর এফেক্ট। কোনটা প্লাস আর এফেক্ট শো করে? দুঃখের বিষয় হচ্ছে অপশন নাম্বার ডিটা আসেনি। তুই বল এটা কি শো করে, প্লাস আর না মাইনাস আর? বলতো এটা আমার কি শো করবে, প্লাস আর না মাইনাস আর? সি ডবল ই যেটা আছে, সি ডবল এইচ আমার প্লাস আর শো করবে না মাইনাস আর শো করবে?
বলে ফেল কী হবে? যদি ডাউট হয় তুই বেঞ্জিনের মাথায় COOH এটা লাগিয়ে দেখ, দেখে এবার ভাব। আমরা শর্টকাট বার করেছিলাম, কার +8 থাকে কার -8 থাকে। COOH কি শো করবে, +R না -R? -R। কেন? তার কারণ কার্বন কেন ইলেকট্রন টানবে? তাহলে COOH +R না -R শো করবে সেটা তুই বলতে পারলি না। CN মানে উইথ প্রপার ডিজাইন বলতে পারলি না। CN +R না -R শো করবে? -R। কেন? তার কারণ সেটা তো -R শো করলে কি হয় সেটা তুই বলছিস, কিন্তু কেন শো করবে মানে কিভাবে আমি বুঝলাম -R? শর্টকাট বার করেছিলাম। CH আমার কিছু করবে, +R না -R? চল এই তিনখানা গ্রুপ তুই ভেবে আসবি বাড়ি থেকে কোনটা কি শো করবে, এবং আমি তোকে পরে জিজ্ঞেস করবো কেন শো করলো। ঠিক আছে, চল বাই।